যারা এই চরম মুহূর্তে মুনাফিকি করেছে, এ মুনাফিকদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহর পথে লড়াই করো অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো, তখনও তারা বলল, যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এ সময় তারা ইমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই, আর এরা যা কিছু গোপন করে আল্লাহ তাআলা তা সম্যক অবগত আছেন। এরা হচ্ছে সেসব মুনাফিক যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকত এবং ভাইদের সম্পর্কে বলল, তারা যদি তাদের মতো ঘরে বসে থাকত এবং তাদের কথা শুনত তাহলে তারা আজ এভাবে মারা পড়ত না। হে নবী, তুমি এ মুনাফিকদের বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের থেকে মৃত্যু সরিয়ে দাও। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত বলো না, তারা তো জীবিত। তাদের মালিকের পক্ষ থেকে জীবিত লোকদের মতোই তাদের রিজিক দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতেই তারা পরিতৃপ্ত। এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে, যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও এরা খুশি, কেননা এমন ধরনের লোকদের জন্য এখানে কোনো ভয় নেই এবং তারা সেদিন উৎকণ্ঠিত হবে না। এ ভাগ্যবান মানুষরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত ও অনুগ্রহে উৎফুল্ল আনন্দিত হয়, কারণ আল্লাহ তাআলা ইমানদার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না। উহুদের এত বড় আঘাত আসার পরেও যারা আবার আল্লাহ তাআলা ও তার রসুলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা নেক কাজ করেছে, সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে, এদের সবার জন্য রয়েছে মহাপুরস্কার। যাদের মানুষেরা যখন বলল, তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জামায়াত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, এই বিষয়টাই যারা যথার্থ ইমানদার তাদের ইমান আরো বাড়িয়ে দিল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক। অতঃপর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমন ভাবে ফিরে এলো যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারল না। এরা আল্লাহর সন্তুষ্টির পথই অনুসরণ করল। বস্তুত আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের আপনজনদের ভয় দেখাচ্ছিল। তোমরা কোনো অবস্থায় তাদের এ হুমকিকে ভয় করবে না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হও। হে নবী, যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে। তারা কখনো আল্লাহর বিন্দুমাত্র কোনো ক্ষতি সাধন করতে